স্মরণ করো সেই সময়গুলোর কথা যখন তুমি সারা বছর কঠোরভাবে পরিশ্রম করে গেছো, কঠোরভাবে পড়ে গেছো। তুমি পুরো এবিটিএ টেস্ট পেপার সলভ আমাদের সাথে করেছো, তুমি 24 ঘন্টা ম্যারাথন আমাদের সাথে করেছো। সেই সময়গুলোর কথা স্মরণ করো। আজ সময় এসে গেছে, এই একটা দিন জীবনে আর কখনো ফিরে আসবে না, আর তুমি দ্বিতীয়বার কখনোই এইচএস দিতে পারবে না। তাই এই একটা দিনকে পুরোপুরি গুছিয়ে নাও। বলে না, শেষ ভালো যার সব ভালো তার। সারা বছর খুব পরিশ্রম করেছো, কিন্তু এই একটা দিন যদি প্রপারলি গুছিয়ে ডেডিকেটলি তুমি যদি রিভিশনটা দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু রেজাল্টে আগুন লাগবেই। সেই জন্য আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই প্রচণ্ডভাবে উপকৃত হবে এবং পরীক্ষাতে আগুন লাগবেই। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের শামীম স্যার। আজকের এই পুরো ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব কিভাবে প্রপারলি তুমি এই একদিনে রিভিশন করবে, আর তার সাথে সাথে লাস্ট মিনিট কোন কোন জায়গাগুলো কিভাবে পড়ে যাবে, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। চলো, তো আজকের ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট থাকলো, ছোট্ট ভিডিও থাকবে, তোমাদের টাইম নষ্ট করা হবে না, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গা দেখো, ঠিক আছে? তো খেয়াল করো বাবু, আমরা কিন্তু সবার মানে মূল কথা হলো এটাই যে আলটিমেটলি তোমাকে এই একটা দিনে যদি তুমি খেলাকে শেষ করতে পারো, তাহলেই কিন্তু তোমার কাজ আছে, না হলে কোনো কাজ নেই। এই একদিন, সারা বছর অনেক পরিশ্রম করেছো, তুমি অনেক কিছু করেছো, বাট একটা দিন গুছিয়ে না খাটতে পারলে, একটা দিন সঠিক স্ট্র্যাটেজিতে না রিভিশন দিতে পারলে বিপদ আছে। সেই জন্য আমার কর্তব্য তোমাদের জন্য, যেহেতু এত সময় ধরে তোমাদের সাথে ছিলাম, তোমাদের সাথে হাতে হাত ধরে আমরা এক ক্লাস নিয়েছি, তোমরা দেখেছো ক্লাস, তো এইটা কিন্তু আমার মানে হক হয়ে যায় তোমাদের প্রতি যে এটা আমাকে রেডি করে দেওয়া, যে প্রপারলি কিভাবে তুমি রিভিশন দেবে। শুধু রিভিশন প্রপারলি কিভাবে দেবে নয়, শেষ মুহূর্তে যা যা প্রয়োজন সব কিছু আজকের ভিডিওতে ডেলিভার করা থাকবে। চলো, তো আমি প্রথমে রিভিশনের টাইম টেবিল বলি। যেহেতু তুমি ইংলিশ পরীক্ষা দিয়ে 5ই ফেব্রুয়ারি ইংলিশ পরীক্ষা দিয়ে তুমি চলে আসছো, আজকে ইংলিশ পরীক্ষা দিয়ে চলে আসছো, আশা করছি একটার তুমি বাড়ি ঢুকে যাচ্ছ মোটামুটি 2:30টার ভিতরে। তারপরে তুমি স্নান করো, খাওয়া দাওয়া করো বা যাই করো, তুমি একটু রেস্ট নাও, ঠিক আছে? একটুখানি পাওয়ার ন্যাপিং নিয়ে নাও, একটুখানি ব্রেক নিয়ে তারপরে তুমি আলটিমেটলি বিকেলের দিকে পারলে একটু ঘুরে নাও, কোনো অসুবিধা নেই, একটু ঘুরে নাও। তারপরে তুমি শুরু করে দাও 6:30 থেকে। 6:30 থেকে আমি অ্যাভারেজ ধরছি, যদি কেউ পারো 6টা থেকে শুরু করে দাও, কোনো অসুবিধা নেই। 6:30 থেকে তুমি শুরু করে দাও 5ই ফেব্রুয়ারি, মানে আজ থেকেই শুরু করে দাও। আর প্রথম 2 ঘন্টা তুমি ইউনিট 2 রেডি করবে, প্রথম 2 ঘন্টা ইউনিট 2 রেডি করবে। তাহলে 6:30 থেকে 8:30, তারপরে 8:40 থেকে 10:40 আরও 2 ঘন্টা ইউনিট 2 রেডি করবে। তাহলে ইউনিট 1, 2 এই এক রাতে হয়ে যাচ্ছে। শুধু এখানেই নয়, ওই রাতে আমরা ইউনিট 3টাও করবো। কীভাবে দেখো, তারপরে ডিনার ব্রেক নিলে 10:40 থেকে 11:20 ভিতরে নিজের খাওয়া দাওয়া রেডি করে, হ্যাঁ, হালকা খাওয়া দাওয়া করার চেষ্টা করবে, পরীক্ষার সময় সফট আর হালকা খাওয়া দাওয়া করার চেষ্টা করবে। 11:20 থেকে তুমি 1:20 আবার 2 ঘন্টা ইউনিট 3 কভার করো। তাহলে এই 3টে সময়ে এই একদিনেই মানে এক রাতে আমরা ইউনিট 1, 2, 3 3টে রেডি করতে পারলাম, অর্থাৎ মাথা থেকে কিছুটা বোঝা নামলো, ঠিক আছে? মাথা থেকে কিছুটা বোঝা নামলো। ইউনিট 1, 2, 3 3টে রেডি করে নেওয়া মানে ওই রাতে অনেকটাই এফেক্ট হলো। অধিকাংশ ছেলে মেয়ে এই দিন এসে ঘুমাবে, এই দিন এসে ফোনে কিছু দেখবে, রিল দেখবে, এইসব করবে। এই অধিকাংশ ছেলে মেয়ে এই টাইমটাকে কাজে লাগাতে পারবে না, কিন্তু আমরা এই টাইমটাকে কাজে লাগাবো। ইউনিট 1, 2, 3 এই টাইমে আমরা রেডি করে নেব, ঠিক আছে? এরপরে চলো, এরপরে আমরা আসছি এরপরে দেখো, হ্যাঁ, তাহলে ইউনিট 1, 2, 3 রেডি হয়ে গেল। তারপরে আসছি আমরা 6 ফেব্রুয়ারি। তুমি 1:20 পর্যন্ত আমি রেখেছি, 1:20 হয়ে যাওয়ার পরে তুমি 1:30টার ভিতরে বা 1:40-এর ভিতরে তুমি ঘুমিয়ে পড়ে 6:10-15 দিকে উঠে পড়ো। 6:30 থেকে আবার শুরু করো। 6:30 থেকে 8:30 আবার 2 ঘন্টা ইউনিট 4 রেডি করো, ঠিক আছে? ইউনিট 4 রেডি করার পরে একটা ব্রেকফাস্ট নিয়ে নাও হালকা করে। ব্রেকফাস্ট নিয়ে 8:50 থেকে 9:40-এর ভিতরে ইউনিট 5 রেডি করো। ইউনিট 5-এ কিছুই নেই, 1 ঘন্টার অনেক আগে হয়ে যাবে এটা, ঠিক আছে? তাই এটা আমরা মোটামুটি তোমার 40-10-50 মিনিট টাইম রেখেছি, ঠিক আছে? তাও এটা অনেকটা এক্সেস হয়ে গেছে, এখানে একটু টাইম বাঁচানোর চেষ্টা করো। তারপরে 9:50 থেকে তোমার আর 9:40-এ শেষ হচ্ছে। 9:50 থেকে তুমি 10:35-এ ইউনিট 10 করে নাও। ইউনিট 10টাও, ইউনিট 5 আর 10 খুব ছোটো ছোটো চ্যাপ্টার, 3 মার্কস করে পাওয়া যায়, এটা আমরা জানি। তাই এই দুটো আমরা একসাথে রেডি করে নেবো। আর ইউনিট 10 এর ভিতরে রেডি করলে কোনো প্রবলেম হবে না আশা করছি। তারপরে তুমি চলে আসো 10:45 থেকে 12:45 ইউনিট 9 রেডি করো। মানে আমরা মডার্ন ফিজিক্সে ঢুকছি, অপটিক্স আমরা পরে করবো। 1:40 থেকে 2:40 ইউনিট 7 রেডি করো। তারপরে তুমি একটা ন্যাপ টাইম নাও, মানে তুমি একটা হালকা ঘুম নাও ছোটো করে।
ঠিক আছে, পাওয়ার ন্যাপিং নিয়ে নাও, নিয়ে 5টা থেকে 6টা 30-এর ভিতরে ইউনিট 8 রেডি করো। তাহলে এই তোমার মডার্ন ফিজিক্স পুরো রেডি হয়ে গেল, আর বাকিগুলো রেডি হয়ে গেল। এবার বাকি আছে শুধু অপটিক্স তুমি তারপরে 6:30টার পর থেকে 6:50 থেকে শুরু করো। ঠিক আছে, তার মাঝখানে একটুখানি তোমার এখানে খেয়ে দিয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে একদম শুরু করো 6:50 থেকে 10:30 পর্যন্ত রে অপটিক্স করো, 11টা থেকে 1:15 পর্যন্ত ওয়েব অপটিক্স করো। তাহলে পুরো সিলেবাস শেষ হয়ে গেল তোমার। এবারে পরের দিন সকালটা কিভাবে কাজে লাগাবে দেখো। পরের দিন সকালটাই হলো এফেক্টিভ কাজে লাগানোর উপায়, কারণ এই জায়গাটায় যদি কেউ প্রপারলি ইউজ করতে পারে তারপরে তার কাজটা কিন্তু ফাইনাল টাচটা রেডি হবে। তো দেখো 7ই ফেব্রুয়ারি আমরা সকাল 6:30টার ভিতরে তোমাদের উঠে যেতে হবে। উঠে গিয়ে 6:30 থেকে তোমার 6:30 থেকে, বা এটা আমি 6টাই ধরছি, এদিনকে একটু 6টাতে ওঠো। ঠিক আছে, এদিনকে একটু 6টাতে ওঠো তুমি, তাহলে এই দিনকে তুমি একটু 6টাতে ওঠো। 6টাতে উঠে 6টা থেকে 7টা ইম্পর্টেন্ট যে থিওরিগুলো আছে সেগুলো খুব শর্টে একদম চোখ বুলিয়ে নেওয়ার মতো রিভিশন দিয়ে দাও। তারপর 7:05 থেকে 7:45 যতগুলো ফর্মুলা আছে, যখন তুমি রিভিশন করছো রিভিশনের সাথে সাথে ফর্মুলাগুলো তুমি লিখছো এক জায়গায়, সেই ফর্মুলাগুলোর একবার চোখ বুলিয়ে নেবে সবগুলো, বা পালে একটু লিখে নিলে। ঠিক আছে, তারপরে 7:50 থেকে 8:30-এর ভিতরে তুমি যেগুলো একটু ভুলে যাবে মনে হচ্ছে তোমার, সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, দিয়ে পুরো রিভিশনটা কমপ্লিট করো। আর রিভিশন দেওয়ার সময় প্রত্যেক ইউনিট ওয়াইজ তুমি কিছু টাইপসের এমসিকিউ করে নিতে পারো। এমসিকিউর জন্য কিভাবে করবে তার বিষয়টা আমি বলবো, ওটা নিয়ে চাপ তোমাকে নিতে হবে না। ঠিক আছে, তাহলে তুমি যখন এইগুলো রেডি করবে ইউনিটগুলো, তার সাথে সাথে কিন্তু এমসিকিউ ছোটো ছোটো করে নেবে। তবে এমসিকিউ তুমি থিওরি পড়লে সেই থিওরির ভিতরে কভার হয়ে যায়। কিছু এক্সট্রা টাইপের এমসিকিউ করতে হয়, তার জন্য আমি একটা পিপিটি দিয়ে দেবো, সেটাতে কিন্তু পুরো এমসিকিউগুলো থাকবে যে কোন এমসিকিউ করতে হবে। ঠিক আছে, ওটাতে আমি আসছি। আচ্ছা, এবারে রিভিশন দেওয়ার একটা টেকনিক আমি বলে দিই। ধরো আমি ইউনিট 2টা দেখাচ্ছি, ইউনিট 2টা দেখাচ্ছি, এটাকে তুমি লাস্ট মোমেন্টের সাজেশনও বলতে পারো। কিভাবে দেখো, তুমি কোনো হাবিজাবি ঝামেলাতে যাবেই না, তুমি একদম প্রপারলি কোশ্চেন ধরে মানে যে জায়গা থেকে কোশ্চেন আসার চান্স নয়, যে জায়গা থেকে কোশ্চেন টোটালি হয় সেরকম টপিক ধরে রিভিশন করবে। তুমি থরলি রিভিশন করবে না। প্রথম তুমি করবে কি, কার্বন রোধকের রোধ নির্ণয় করবে, কালার কোড থেকে এটা প্রথমে শিখে নেবে। তারপরে তুমি R=ρ/L/A এবং রোধের শ্রেণী সমান্তরাল সমবায়ের কনসেপ্ট দিয়ে নিউমেরিক্যাল করবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের সাজেশনে রয়েছে, সাজেশনটাও দেখাচ্ছি তোমাদের। I=E/R+R V E-IR সূত্র দিয়ে 1 থেকে 2 মার্কসের নিউমেরিক্যাল করবে, 1-2 মার্কসের নিউমেরিক্যাল হয়। তাহলে এটা কিন্তু এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। শান্টের থিওরি নিউমেরিক্যাল করতে হবে। তারপর হলো কোষের মিশ্র সমবায়ের সর্বোচ্চ প্রমাত্রা বা শর্ত, এটা কিন্তু এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। বিচলন বেগ কাকে বলে, I=VN/ED এর প্রমাণ এবং এর ওপর নিউমেরিক্যালস, আর বিচলন বেগ থেকে ওহমের সূত্রে প্রতিষ্ঠা এবং তার ভেক্টর রূপ, এটাও কিন্তু এবারের জন্য ইম্পর্টেন্ট। এরকম সার্কিট দিয়ে কোশ্চেন থাকবে, কেসিল কেবিলের বিবৃতি, এটা কোন রাশির সংরক্ষণকে নির্দেশ করে। ঠিক আছে, পোটেনশিওমিটারের সাহায্যে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা, এটা এবারের জন্য থিওরিতে থাকছে। কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতি এবারের জন্য ইম্পর্টেন্ট। মিটার ব্রিজের নিউমেরিক্যাল এবারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এরকম সার্কিট দিয়ে একটা কোশ্চেন করলে এবারে 2 মার্কসের কিছু কোশ্চেন, কারণ কিন্তু 2 মার্কসের কোশ্চেন আসে, যেমন ভোল্টমিটারের সাহায্যে তড়িৎ কোষের তড়িৎচালক বল সঠিকভাবে মাপা যায়, কিন্তু পোটেনশিওমিটারের সাহায্যে মাপা সম্ভব হয় কেন, ভোল্টমিটারে হয় না কেন। হুইস্টন ব্রিজের ব্যাটারি গ্যালভানোমিটারে অদল বদল করলে কি হবে, কোন শর্তে পোটেনশিওমিটারের সাম্যবিন্দু তারের বাইরে অবস্থান করবে, I=R⁻³ ফিউজ তারে, যেটা আমাদের 3rd চ্যাপ্টার থেকে আছে। তড়িৎ শক্তি ক্ষমতা থেকে এই ফর্মুলাগুলো দিয়ে ছোটো ছোটো নিউমেরিক্যালস করবে, যেগুলো এমসিকিউতে আসার চান্স বেশি আছে। ঠিক আছে, এই গেল টোটাল ইউনিট 2। যদি টোটাল ইউনিট 2 তুমি এভাবে রেডি করো, তাহলে এর বাইরে কোশ্চেন আসার কোনো চান্স নেই, এবং এই রিভিশনটা অনেকটা শর্টে হয়ে যাবে, অনেকটা সময় কমে হয়ে যাবে। এটাকে বলে স্মার্ট রিভিশন। এই রিভিশন এই ওয়েতে করতে হবে। শুধু আমি একটা ইউনিট 2 রেডি করে দিয়েছি, এভাবে তুমি আমাদের সাজেশান দেখে বাকিগুলোও রেডি করে নিতে পারবে। সাজেশানটা কোনটা তোমরা জানো, এই সাজেশান, এবং সাজেশান অনেকেই সাজেশানের অ্যান্সার পারচেস করেছো, এটা নিয়ে আমি কথা বলছি। সাজেশানে দেখো ভেরি ইম্পর্টেন্ট স্টার আছে, ভেরি ইম্পর্টেন্ট আছে, দেখো কিছু এরকম আছে, ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার, মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে আছে ভেরি ইম্পর্টেন্ট একটা স্টার, মানে তারপরের ইম্পর্টেন্ট। তারপরে আছে ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তারপরে আছে শুধু ইম্পর্টেন্ট। এই যেগুলো দাগ মারা আছে এগুলো হলো তোমার লাস্ট মিনিটের সাজেশন, এগুলো হলো তোমার জন্য লাস্ট মিনিটের সাজেশন।
তাহলে এটা হলো ইউনিট 1। ইউনিট 1-এ যেগুলো দেখবে এইরকম চিহ্ন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার, একটা স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো হলো তোমার এটা ইউনিট 1 গেল ইউনিট 1-এর। ঠিক আছে, ইউনিট 1-এর কোন কোন টাইপসের এমসিকিউ করতে হবে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এটা হলো এই যেগুলো আমি বললাম এটা হলো লাস্ট মিনিট তোমাকে এটা রেডি করতে হবে। তাহলে এটাকেই আমরা বলছি লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট সাজেশন। ঠিক আছে, আর এটা হলো এই যেভাবে আমরা ইউনিট 2 রেডি করছি এটা হলো লাস্ট মিনিট সাজেশন। তবে এটা একটা ফাররে তৈরি করা হলো, এখন ফাররে খুব ফেমাস জানো না, এটা হলো ফাররে তৈরি করা হলো, এমনভাবে তৈরি করা হলো, এমনভাবে রিভিশন দেওয়া হলো যে এর বাইরে কোশ্চেন তোমার আসবেই না। ঠিক আছে, আর নিউমেরিক্যাল যে জায়গাগুলো থেকে লিখছি সেই জায়গাগুলো থেকে একটার বদলে 2-3টে নিউমেরিক্যাল প্র্যাকটিস করো। ওকে, আচ্ছা, এভাবে এই যে সাজেশনটা তোমরা রিটেন ফরম্যাটে অলরেডি পেয়ে গেছো এবং অনেকেই এটার কোর্স পারচেস করে এখানকার ভিডিও সলিউশন পুরো রিটেন সলিউশন নিয়ে নিয়েছো। ঠিক আছে, তো সেক্ষেত্রে ওই জায়গাতে কিন্তু ভেরি ভেরি ডাবল স্টার, ভেরি ভেরি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রপারলি অ্যানালাইসিস করা ছিল না। আমি এইবারে লাস্ট মোমেন্টের সাজেশানে ওই জিনিসটা কিন্তু খুব ভালো করে এখানে দিয়ে দিয়েছি, যে দেখো এখানে লাল কালি দিয়ে সব লেখা রয়েছে ভেরি ভেরি, ডাবল স্টার, একটা স্টার, ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা এক ঝলক একটু দেখে নেবে। এর পিডিএফটা পাওয়ার পরে এক ঝলক একটু দেখে নেবে। ইউনিট 1, ইউনিট 2 এরকম পর সবগুলো ইউনিট আমাদের রয়েছে। ঠিক আছে, এই পর দেখো সবগুলো ইউনিট তোমার রয়েছে। ঠিক আছে, আর এমসিকিউ এর জন্য কিন্তু ওই কোর্সটাতেই আমরা একটা এমসিকিউ বুস্টার সিরিজ নিয়েছিলাম। যে কোশ্চেনগুলো এখানে থাকছে থিওরি করলে কভার হয়ে যাচ্ছে সেখানকার 2-1টা কোশ্চেন বাদ দিয়ে বাকি যে ধরনের এমসিকিউ হওয়ার চান্স আছে তার একটা এমসিকিউ বুস্টার সিরিজ নিয়েছিলাম। তো যেহেতু যদি অনেকেই ওই বুস্টার সিরিজে হয়তো অনেকেই কোর্সটা পারচেস করনি, তাদের জন্য বলছি ওই এমসিকিউ বুস্টারটা যারা কোর্স পারচেসটা করেছিলে তাদের এমসিকিউ বুস্টারের পিডিএফ দেওয়া হয়নি, তখন পিডিএফ আজকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর যারা আমাদের ইউটিউব থেকে দেখছো তাদের জন্য এমসিকিউ বুস্টারের অনলি কোশ্চেন, ঠিক আছে, অনলি কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে, কারণ অ্যান্সার তো আর দেওয়া পসিবল হচ্ছে না। অনলি কোশ্চেনগুলো ভিডিওর যে পিডিএফ তোমরা এই ভিডিওটার পিডিএফ যেটা পাবে তার সাথে আরেকটা পিডিএফ এক্সট্রা থাকবে, সেখানে এমসিকিউ বুস্টারের অনলি কোশ্চেনগুলো থাকবে। এমসিকিউ বুস্টারের অনলি কোশ্চেনগুলো থাকবে। এমসিকিউ বুস্টারে কয়েকটা কোশ্চেন অ্যাভয়েড করা হয়েছে যেগুলো থিওরির ভিতরে দেওয়া আছে বলে। ঠিক আছে, এই হলো প্রপার তোমার কাজ। তাহলে এই সাজেশনটা প্রপারলি তোমরা দেখছো। হ্যাঁ, এখানে এমসিকিউ এর কিছু 2-1টা চ্যাপ্টার ট্রিক্স দেওয়া হয়েছে যেগুলো কমন পাওয়ার মতো। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার হাতে বানানো এবং এটা থেকেই পরবর্তীকালে লেখা হয়েছিল। ঠিক আছে, নিউমেরিক্যাল সমেত পুরোটা রয়েছে। ওকে, এটা তোমরা কালেক্ট করছো। এবারে আমি আসি এইগুলোর কথা বলি। এখন যদি রিভিশন দেওয়ার সময় তোমার একটা মাস্টারপিসের প্রয়োজন, সেটা আমি জানি, সেটা হলো এটা আমাদের আল্ট্রা ম্যারাথন হচ্ছে কারে রিভিশন দেওয়ার জন্য খুব উপযুক্ত একটা জায়গা। তো আল্ট্রা ম্যারাথনকে তোমরা ইউজ করতে পারো পার্ট 1-2 তো পুরো 24 ঘন্টার ক্লাস, 24 ঘন্টা এখন তোমার হাতে সময় নেই, তোমার যতটা যেখানে প্রয়োজন সেখানে ইউজ করে আল্ট্রা ম্যারাথন থেকে তুমি রিভিশন করতে পারো। দেখো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যারা ইউটিউব থেকে পড়াশোনা করে, যারা অনলাইনে পড়াশোনা করে, তারা তো বই তুলনামূলকভাবে কম পড়ে। তো তারা যেখান থেকে ভিডিও দেখেছে, ধরো তুমি এই আল্ট্রা ম্যারাথনই দিয়ে পুরো পড়েছো, তাহলে তুমি যখন রিভিশন দিতে আসবে তখন তোমাকে তো আল্ট্রা ম্যারাথন দেখেই করতে হবে, কারণ তুমি তখন ফের নতুন করে বই পড়লে তখন তোমার নতুন লাগবে জিনিসটা। ঠিক আছে, আর যারা শর্টস নোট বানিয়ে নিয়েছিলে তারা খুব ভালো কাজ করেছিলে, কিন্তু যারা করনি তারা তাহলে ভিডিও কেটে প্রয়োজন অনুযায়ী তোমরা দেখে নিয়ে তোমরা সেটা করতে পারো। ঠিক আছে, এছাড়াও যদি প্রয়োজন পড়ে এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর পুরো এবিটি এর টেস্ট পেপার সলভ আছে, যদি প্রয়োজন পড়ে সেখানে প্রয়োজন অনুযায়ী অল্প দেখতে পারো যেগুলো আটকাচ্ছে তোমার। ঠিক আছে, বা অপটিক্সের এবিটি এর টেস্ট পেপারে যদি এবিটি এর কথা আমি বলি, এবিটি এর পুরো সিরিজ করে দেওয়া আছে, ম্যারাথন সহ এবিটি এর পুরো। দেখো আমাদের অপটিক্সের ম্যারাথন ছিল, বাকিগুলো নর্মাল ভিডিও ছিল। তো এবিটিএ থেকে যদি কোনো কোশ্চেন আটকায় প্রয়োজন অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। তবে এইসব ভিডিওগুলো থরলি পুরো দেখবে না, প্রয়োজন অনুযায়ী যেগুলো আটকাচ্ছে তখন দেখবে, কিন্তু আমি বারবার বারণ করে দিচ্ছি। ঠিক আছে, কোনো দরকার নেই যে আমাদের ভিউজ বাড়ানোর, তোমার হেল্পটা হোক। আচ্ছা, ফাইনাল যে সাজেশনটা ছিল এটা তোমরা জানো, অনেকে এটা পারচেসও করেছো। এই সাজেশনটা কিন্তু লাস্ট মোমেন্টে খুব হেল্প হবে তোমাদের। আমি এখন বলবো না এই সাজেশন আবার পারচেস করো, এই টাইমে এখন এই সাজেশন কোনো পারচেস করার দরকার নেই, যারা পারচেস করেছিল শুধু তাদের জন্যই ঠিক আছে। ঠিক আছে, এবারে আমি আসি
যে যদিও লাস্ট মোমেন্টে কারোর প্রয়োজন পড়ে সাজেশানটা পারচেস করার, অর্থাৎ সাজেশানের অ্যান্সারটার, ঠিক আছে, অ্যান্সারে যেহেতু এমসিকিউ বুস্টারও আছে এবং অ্যান্সারটা যদি লাস্ট মোমেন্টে কারোর প্রয়োজন পড়ে, তো লাস্ট মোমেন্টে একদিন নিয়ে সে কী করবে, একদিন নিয়ে কি সব পড়ে নিতে পারবে? এবং যারা প্রথম দিকে কিনেছিল তারা 149-এ কিনেছিল, তারপরে 99, অল্প কয়েকদিন টাইম ছিল বলে, আর যেহেতু হাতে একদিন আছে, তাহলে তারা যদি সাজেশান কেনে তাদের থেকে 99 নেওয়া উচিত নয়, এটা আমরা মনে করি। তাহলে তারা যদি নিতে চায়, আমার ব্যক্তিগত মন্তব্য হলো নেওয়ার দরকার নেই, ঠিক আছে। তবুও যদি নিতে চাও তাহলে 49-এ তোমরা পেয়ে যাবে। ফার্স্ট 49 কুপনে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলে 49-এ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই জায়গাটাতে অনেকে এটা করো না যে এইগুলো আমি ঝপ করে 49-এ সব কিনে নিলাম, কিনে নিয়ে আর পরীক্ষা হলে মাইক্রো করে নিয়ে চলে গেলাম, এটা করো না কিন্তু। চলো, সিমিলার ম্যাথের ক্ষেত্রেও 49 দিয়ে তুমি এটা করে নিতে পারবে। তবে আমার ব্যক্তিগত মন্তব্য যে পরীক্ষার আগে এইসব দরকার নেই, যারা আগে থেকে কিনেছিল তাদের ঠিক আছে। ওকে, চলো তাহলে এই হলো আমাদের টোটাল কাজকর্ম। এবারে আমি তোমাদের একটা কথা বলি, তোমাদের দাবির ওপরে ডিপেন্ড করবে, ঠিক আছে, যে ইউনিট 2 যেভাবে আমি ফার্রে রেডি করে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশান রেডি করে দিয়েছি, এরকম সাজেশান, হ্যাঁ, এরকম সাজেশান কি তোমরা বাকি ইউনিটগুলোর চাও? বা আমি কি আজকে রাতে 1 ঘন্টার একটা ক্লাস নিয়ে, 1 ঘন্টা থেকে কম, আমি ধরতে গেলে 50 মিনিট মতো একটা ক্লাস নিয়ে আমি পুরোটা রেডি করে দেব, যে কিভাবে পুরোটা টোটাল কোন কোন জায়গা থেকে শুরু করে কেমন কোশ্চেন ধরে টোটাল রিভিশনটা দেবে? তাহলে আমি একটা কি ক্লাস নেব আজকে রাত 10:30টার দিকে অথবা 10টার দিকে, সেটা তোমাদের শিডিউল করে জানিয়ে দেওয়া হবে, যে সেখানে আমরা পুরো সিলেবাস কিভাবে রিভিশন করবে, টোটাল কিভাবে রিভিশন করবে, কোন কোশ্চেন কেমন করে করবে। যেমন আমি ইউনিট 2 এর রেডি করে দিয়েছি একটা এক্সাম্পল বোঝানোর জন্য, যেটা তোমাদের নিজেদের দায়িত্ব দিয়েছিলাম করে নেওয়ার জন্য, সেটা কি আমি তোমার পুরোপুরি রেডি করে দেব? যদি চাও তাহলে আজকে রাত 10টা 10:30 একটা 1 ঘন্টা লাইভ নেব, সবাই তাহলে থাকবে, তাহলে সেখানে ওই 1 ঘন্টার ভিতরে পুরো বুকের টোটাল কেমন রিভিশন দিতে হবে তোমাকে পুরো রেডি করে দেবো। এটা কি প্রয়োজন যদি থাকে তাহলে কমেন্ট সেকশানে হ্যাঁ লিখবে, হ্যাঁ প্রয়োজন আছে, তাহলে লাইভটা হবে 10:30 বা 10টার দিকে, ঠিক আছে। আচ্ছা, এবারে প্রশ্ন হলো তাহলে লাস্ট মিনিট সাজেশানটা কি? লাস্ট মিনিট সাজেশান আমি ইউনিট 2 এর জন্য যেমন রেডি করেছি, এটাকে আমরা ফার্রে বলতে পারি, ঠিক আছে, অথবা এটা হলো রিভিশনের প্রপার টেকনিকও বলতে পারি। দ্বিতীয় কথা হলো এই যেগুলো আমার আগের সাজেশান রয়েছে, এটাই আলটিমেট অ্যান্ড ফাইনাল সাজেশান। এখান থেকে কোন কোন জায়গাগুলো লাস্ট মোমেন্টের জন্য ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট মোমেন্টের জন্য সবার রেডি করতেই হবে, সেটা হলো যেগুলো তোমার দাগ দেওয়া আছে ভেরি ইম্পর্টেন্ট ডাবল স্টার, ভেরি ইম্পর্টেন্ট একটা স্টার, ভেরি ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট পর্যন্ত এই প্রত্যেকটা জায়গা কভার করতে হবে। আর কেউ যদি পারে পুরো সাজেশানটা রেডি করে, তো তার দেখবে এখান থেকে কিন্তু অনেকটাই, ধরতে গেলে 70% সিমিলার কোশ্চেন সে পেয়ে যাবে, ঠিক আছে। তবে তোমার প্রয়োজন কি, একদম যারা এগিয়ে আছো খুব ভালো ছেলে মেয়ে, তারা এসব সাজেশানের জায়গাতে যেও না, তারা সাজেশানের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট দিয়ে পড়ো, বেশি ইম্পর্টেন্ট দিয়ে করো, সেগুলো পেনের ডগায় নিয়ে চলে এসো, আর বাকি কোশ্চেনগুলো রেডি করে পুরো সিলেবাসটা রেডি করো। এবং তাদের জন্য বলছি, আমি প্রপার একটা টাইম টেবিল বানিয়ে দিয়েছি রিভিশনে, এটা তোমার প্রথমের দিকে বললাম, এই অনুযায়ী বা এরকম তোমার প্রয়োজন অনুযায়ী তুমি চেঞ্জ করে নাও, নিয়ে পুরো প্রপার সিলেবাসটা রিভিশন করো, ঠিক আছে। আর যারা খুব পিছিয়ে আছো, পাস করার প্রয়োজন, তাদের জন্য তোমার এই যে সাজেশানগুলো আছে এগুলো দেখে রেডি করো, ঠিক আছে। কিন্তু ভালো ছেলে মেয়ে যারা 90% তুলতে চাইছো, তাদেরকে পুরোটা রেডি করে যেতে হবে। সাজেশান সবসময় মানুষকে বিভ্রান্ত করে, কিন্তু যদি সাজেশানকে মানুষ প্রপার ইউজ করতে পারে, স্টুডেন্টরা যদি প্রপার ইউজ করতে পারে, তাহলে সেটা তাদের জন্য বেনিফিশিয়াল হবে। কিভাবে? যদি আমরা সাজেশানের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, মানে যেগুলো সাজেশান আসার চান্স বেশি, সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়ি, আর বাকি অন্য কোশ্চেনগুলোও করব, তাহলে আমার পুরোটা রেডি হলো এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমার পেনের ডগায় চলে আসলো, ফলে আমি একটা আগুন লাগিয়ে দিয়ে আসতে পারবো পরীক্ষাতে। তাহলে এই ছিল আমার শেষ মুহূর্তে তোমাদের প্রতি বার্তা। এবং ফাইনালি শেষে আমি কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি আমার ভিতর থেকে খুব খারাপ লাগবে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়, কারণ এই সারা বছর যে কী লেভেলের খাটতে হয়েছে সেটা আমি জানি। এই রিসেন্ট 1 মাস 1.5 মাস রাতে ধরতে গেলে ভালো করে ঘুম নেই তোমাদের জন্য,
কন্টিনিউ তোমাদের জন্য খেটে গেছি সাজেশনের উত্তর তৈরি করা, তার ভিডিও সলিউশন তৈরি করা থেকে শুরু করে 24 ঘন্টা ম্যারাথন নেওয়ার জন্য রেডি, বা পুরো এবিটিএর টেস্ট পেপার শেষ করে দেওয়ার জন্য রেডি করা। এই এত খাটনির দাম আমি তখনই পাবো যখন তোমরা ভালো রেজাল্ট করবে। এই একটাই চাহিদা তোমাদের কাছ থেকে, তোমরা ভালো রেজাল্ট করো, আর কিচ্ছু চাই না। শুধু পরীক্ষার পরের দিনকে আমি সেটা জানতে চাই যে হ্যাঁ তোমরা পরীক্ষাতে আগুন লাগিয়ে দিয়ে এসেছো, এই একটাই দাবি তোমাদের কাছে। এবং বলতে গেলে ইমোশনাল হয়ে যাই, বলতে চাইছি না। এই প্লিজ সবার কাছে রিকোয়েস্ট যে পরীক্ষাটাতে একদম আগুন লাগিয়ে দিয়ে এসো, একদম পুরো এসওই বাংলার কথা একবার ভাবো, নিজেদের কথা একবার ভাবো যে এবারে তোমাদের সময় চলে এসেছে দেখিয়ে দেওয়ার। ক্লাসে তো অনেক আগুন আমরা লাগিয়েছি, তোমরা ছিলে, এবারে তোমাদের সময় দেখিয়ে দেওয়ার। তোমরা পরীক্ষার খাতায় আগুন লাগিয়ে দিয়ে চলে আসবে, নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করো। এই একটা দিন জীবনে আর কখনোই পাবে না। তুমি ভেবে দেখো, তুমি আর কখনোই এইচএসের ফিজিক্স পরীক্ষা দিতে পারবে? জীবনে আর কখনো দিতে পারবে না যদি ফেল না করো, তাই না? তাহলে এই একটা দিনকে প্রপার কাজে লাগাও এবং ফাটিয়ে দিয়ে এসো, পুরো 4K आ जाओ बेटा, 4K आ जाओ, ठीक है? তো এমনভাবে রেডি করো, এই একটা দিনে নিজের বেস্ট দিয়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। তবে একটা কথা, শরীরটাকে সুস্থ রেখো, হালকা খাদ্য খাবার খাও এবং ফ্রেশ মাইন্ডে থেকো, এবং মাঝে মাঝে পাওয়ার ন্যাপিং নিয়ে নিজের শরীরকে সুস্থ রাখো, এবং পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখো। সবার প্রথমে তুমি যে কোশ্চেনগুলো কমন পেয়ে গেছো, একদম তোমার পেনের ডগায় আছে, সেগুলো দিয়ে উত্তর লেখা শুরু করো, তাহলে দেখবে বাকি ডিফিকাল্ট কোশ্চেনগুলো ইজিলি তুমি অ্যান্সার করতে পারছো। এই ছিল শেষ মুহূর্তে তোমাদের প্রতি আমার বার্তা, ঠিক আছে? সবার নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে, নিশ্চয়ই সব ভালো হবে, সব আলো হবে। শেষ এসওই বাংলার শেষ কথা বলে যেতে চাই, বাংলা পড়বে, বাংলা শিখবে, বাংলা জিতবে।